আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সবাইকে ইলু কিচেনে স্বাগতম। তো আজকে স্কুল ছুটি ছিল, তো বাচ্চাদের আবদার পোলাও রান্না করে দাও। তো আমি বাচ্চাদের আবদার মেটাতেই সামান্য কিছু আয়োজন করেছি। তো এখানে আমি পোলাও, ভুটি, তারপরে মুরগির মাংস রান্না করেছি আর শাক ভাজি। তো মুরগির মাংসটা আমি একটু অন্যভাবে আজকে রান্না করব। মুরগির মাংসর মধ্যে আলু, পটল দিয়ে আর কায়থা দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করব। তো তার জন্য আমি সব কিছু সুন্দর করে কুটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে আমি মশলা বেটে দিব মুরগির মাংসটাতে, তো মশলাও আমি নিয়ে নিয়েছি। এই যে আমার কায়থাটা দেখেন, এই কায়থাটা দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। আর এই যে কিছু মশলা বেটে দেবো, এখানে এলাচ, কালো এলাচ, সবুজ এলাচ, মৌরি, জিরা, মানে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো আমি বেটে দিব। তো এই যে কায়থাটাও আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর মশলাগুলো আমি বেটে নিচ্ছি শিলপাটায়। আর এইদিকে আমি একটা কড়াই বসাই দিছি, যে এখানে আমি পোলাও রান্না করে নিব। পোলাওয়ের জন্য আমি যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো আজকে আমি বেরেস্তা উঠিয়ে নিব না, এইভাবেই রান্না করব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে এখানে আমি চালগুলো দিয়ে দিব। তো চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন পোলাওয়ের চালগুলো আমি ভালো করে ভেজে নিব। কড়াই রান্না করতে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এখানে অল্প একটু চাল, প্রায় 2 কাপের মতন চাল নিয়েছি আমি। তো 2 কাপের জন্য 4 কাপ পানি গরম করে নিয়েছি, একদম বলক উঠিয়ে নিয়েছি। তো চালগুলো ভালোভাবে ভেজে আমি এখানে পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন চালটা ভালোভাবে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ একদম কমিয়ে দেব। একটু আদা রসুন বাটাও আমি এখানে দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, যে এখানে আমি শাকটা ভেজে নিব। তো পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে আমি আবার এদিকে পোলাওটাও দেখছি, যে পোলাওটার কি অবস্থা। ঢাকনা উঠিয়ে একবার দেখে নিলাম। আর এদিকে আমার পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি শাকগুলো দিয়ে দিলাম। আর শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিব। শাকগুলো এমনি অল্প হয়ে যাবে সিদ্ধ হয়ে। আজকে বাহিরে প্রচুর রোদ, মানে সেই পরিমাণ রোদ আর গরম। তো এইভাবেই রান্না করছি, যেহেতু বাচ্চাদের আবদার করতেই হবে। তো এই যে আমি একবার ঢাকনা উঠায় দেখলাম যে এই যে পোলাওটা অলরেডি আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিছি। তো এরকম হালকা হালকা পানি থাকতে আমি কিন্তু চুলা বন্ধ করে দিই। তো এটা যদি 20-25 মিনিট এভাবে করে ঢাকা দিয়ে রেখে দিই আর নাড়াচাড়া না করি, তো পোলাওটা কিন্তু একেবারে ঝরঝরা হয়ে যাবে। এদিকে আমি শাকটাও ভাজি করছি, যে দেখেন কতগুলো শাক আমার একদম অল্প একটু হয়ে গেছে। তো শাকটা এদিকে ভাজা হতে থাক, আর এদিকে আমি মুরগির মাংসটা রান্না করে নিব। তো কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর এদিকে ঢাকনা উঠায় শাকটাও দেখতেছি যে কি অবস্থা। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। তার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিলাম। এই যে আমার বাটা মশলাটা দিয়ে দিলাম, এখানে লবণ, আদা আর রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সমস্ত কিছু দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মানে ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ মশলার উপরে তেল না ভেসে ওঠে। আর এদিকে আমি শাকটাও দেখতেছি, মানে একসাথে 2-3টা রান্না করতেছি। একবার শাক নাড়তেছি, এদিকে আবার মশলাও কষাচ্ছি। তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, যে কি সুন্দর মশলার উপরে তেল ভেসে উঠছে। তো আমি এখন কায়থাটা দিয়ে দিলাম, এখানে কায়থার কুচিগুলো দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আবার আলু, পটল এগুলো দিয়ে দিব। আলু পটলটাও একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে। এখন যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এই মাংসগুলো আমি দিয়ে দিলাম। কারণ সব একসাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তো এখানে কিন্তু কায়থা দিয়ে মুরগির মাংস রান্না করলে পেঁয়াজ কিন্তু খুব অল্প লাগে। তো এই যে আমি ঢেকে দিলাম, এখন এটা একটু সিদ্ধ, কোনো পানি দিলাম না। কিন্তু এই যে দেখেন আমার পোলাওটা কি সুন্দর হয়ে গেছে।
এখন গরম আছে দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে একেবারে ঝরঝরা হয়ে যাবে। তো দেখেন মুরগির মাংস থেকে আমার কতগুলো পানি বের হয়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি, কায়থাটার জন্যই মাংসটা থেকে পানি বের হয়েছে। আবার ঢেকে দিলাম, আস্তে আস্তে রান্না হোক। তো এইদিকে আমি আবার কড়াই বসায় দিছি, গরম হচ্ছে কড়াইটা। এখানে আমি আর একটা রান্না করব। এই যে মুরগির মাংসটা আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে কিন্তু আবার মাঝে মধ্যেই নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আবার ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এটা একটু ভাজা ভাজা হোক। আর এদিকে আমি মুরগির মাংসটাও দেখছি বারবার, যে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হওয়ার পরে এখানে আমি সামান্য আলু দিয়ে দিছি। আলুগুলো আমার কিউব করে কাটা, তো সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম। আর মুরগির মাংসতে যে মশলাটা দিলাম, বাটা মশলাটা, ওইটা একটু রেখে দিয়েছিলাম এই আমি ভুটি রান্না করব তার জন্য। তো আমার হাজব্যান্ড হচ্ছে মুরগির মাংস খায় না, তো তার জন্যে আমি এই ভুটিটা রান্না করছি। ভুটিটা আমি এখানে দিয়ে দিলাম। ভুটিটাতে আমি সব রকমের মশলা দিয়ে প্রেশার কুকারে 6-7টা সিটি উঠিয়ে নিয়েছিলাম। তো এই যে মাংসটা আমার ভাজা ভাজা করতেছি, মানে কষাচ্ছি মাংসটা। তো এই যে দেখেন আমি যে কায়থাটা দিছি, এখানে কায়থাটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না, একেবারে গলে মিশে গিয়েছে ঝোলের সাথে। তো এইভাবে করে কিন্তু মুরগির মাংসটা খেতে অনেক মজা লাগে। তো আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে যতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে ঢেকে দিলাম। এখন ভালোভাবে বলক উঠলে চুলাটা বন্ধ করে দেবো। তো এইদিকে আমি ভুটিটাও নাড়ানাড়ি করতেছি। এই যে মুরগির মাংস আমার অলরেডি হয়ে গেছে। এই যে আমি কিন্তু একটু ঝোল রেখেছি, যেখানে আলু পটল দিয়ে পাতলা করে ঝোল রান্না করছি। তো ভুটিও আমার রান্না শেষ। ভুটিও কিন্তু আমি এভাবেই একটু মাখা মাখা ঝোল রাখছি। তো এই যে আমার সব রান্না শেষ। পোলাও, ভুটি, আলু পটল দিয়ে মুরগির মাংস, শাক, লেবু কেটে রেখেছি। এখানে একটু শশা হলে ভালো হতো, শশা ছিল না। তো আমার ভিডিওটি যদি আপনাদের সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।